ওই এতিমের বাচ্চা, তুই এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ও আমার জামাই। মুখে মুখে তর্ক করস, কিসের জামাই? ওরে কে জামাই মানে? আমরা কেউ তোর জামাই মানি না। তোর জামাই একজনই হইব, সেটা হচ্ছে জসিম। ওরে তালাক দিবি, জসিমের সাথে তোর বিয়ে দিবি। ওর বাপের কোনো ঠিক নাই, মায়ের কোনো ঠিক নাই, জন্মের ঠিক নাই, আমার বাড়ি থেকে এখন বাইরে যাবি। আমার বাপ মা নাই সেটা জেনেই আপনার মেয়ে আমাকে বিয়ে করেছে। আমি ছোটবেলা থেকে একটা পরিবার চেয়েছিলাম, আপনারা তো আছেন। আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য ভাবেন, ঠকবেন না। আমার সম্বন্ধে জানুন, খোঁজ খবর নিন, বিশ্বাস করেন আপনারা কেউ ঠকবেন না। হকাজিতা আমারে শিখা। আমার মাইয়া যেদিন তোর এই বাড়ি থেকে নিয়ে আসছে, ওইটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ঠকা। আমার বড় ভাইয়ের ছেলে আমার মায়াটারে বিয়ে করতে চাইছে, আমার মায়াটারে অল্লগে বিয়া দেবো, কারণ আমার তো পোলা নাই। আমার যে সম্পত্তি আছে না, অল্লগে যদি আমি বিয়া দেই তাহলে আমার সম্পত্তি গুলো কোনো ক্ষতি হইব না। তুই জানো না ওর দুইটা বউ অলরেডি আছে? দুইটা বউ আছে তাতে সমস্যা কি? পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, তোরেও করব, দরকার হলে আরো আরেকটা করব, সমস্যা কই? একদম ঠিক কইছস, ওর লগে আমি তোরে বিয়া দেবো, আর এইটারে তুই তালাক দিবি। জোবাদে বেগম, ঘরে চলো। ভাইজান, আপনার সাথে কিছু কথা ছিল। তোর কইটা কি পুরার? আরে তোর কত বড় সাহস, তুই আমার লগে না দেখা করতে আইছস? তোর কি ডর ভয় নাই রে? আমি জসিম, এই এলাকা যে রাস্তা দিয়ে হাইটা যাই, কোনো কারো সাহস হয় না এই এলাকাতে হাইটা যাইতে, আর তুই হেলায় পড়ছস। ভাইজান, আপনি কাজটা ঠিক করছেন না। আপনার বাড়িতে তো দুইটা বউ আছে, তারপরেও কেন আপনি আমার বউরে বিয়ে করতে চান? তুই আমার জ্ঞান দিস না। তুই যা পলা তো বাবা, পলা পলা পলা। তোরা দেখলাম আমার চান্দি গরম হয়ে যায়, পলা। কেন বারবার পলা পলা বলছেন? আমি তোমার বউরে রেখে কোথাও পালাবো না। তোরে ভালোই ভালোই কইতেছি তুই পলা। তুই তো এমনি বুঝুস নাই, তোর দাফন কাফন করানোর লেগে লোক নাই তো। আর যে কানবো ওটা তো আওলাদ করে আনতে বো মানুষের। ভাইজান, আমি রিয়ারে বিয়ে করছি তো পালায় যাওয়ার জন্য না। কি কইতেছো তুমি এগুলা? ওর ঘরে দুইটা বউ। এই তুমি চুপ থাকো। ওই এতিমের সাথে সংসার করার চাইতে সতীনের ঘরে সংসার করা ভালো। আমি আমার মাইয়ারে ওই জসিমের লগে বিয়ে দেব। রিয়া যায়া দুই বোনের মতো আরামে থাকবো, কিন্তু ও তো এটা মানতেছিল না। 2 দিন পরে ঠিকই মানবো। আমি যখন আপনি মেরে রেখে আরেকটা বিয়া করি, সে কি মানতে চাইবো? 2 দিন কান্নাকাটি করবো, তখন সবকিছু ঠিক হয়ে যায়। এই তুমি কিসের মধ্যে কি কইতেছো? আমি ঠিকই কইতাছি। আমরা যে ভেজালের মধ্যে পড়ছি এই সহায় সম্পত্তি নিয়ে, এখন জসিমের সাথে যদি বিয়াটা না দেই তাহলে কি হইব জানেন? আমরা ভেজালের মধ্যে পড়বো। আমার তো মনটা চাইতেছে। আব্বা, আপনি কি কন? আপনি শুধু শুধু আসামি হইবেন কেন? আরে কাল সকালে জসিম আইতাছে, জসিম আইসা এমন শেষা দিব, সুসুর করে বাড়ি থেকে বের হয়ে যাবে। আচ্ছা আম্মা, আপনি বলেন, যদি সবকিছু না থাকে, সহায় সম্পত্তি জসিম লিখে নিয়ে জায়গা, আমরা কই থাকবো? আপনারা কই থাকবেন? তুমি যেটা কইছো ওইটাই করো। শোনো, তোমার আমি একটা কথা বলি, বড় জামাই সব কথা কানে দিও না, বুঝছো? নিজের একটু বিবেক বুদ্ধি দিয়ে কাজ করো। মনে করো যে আমার বিবেক বুদ্ধি নাই, তোমার আছে তো। জামাই যে বুদ্ধি দিচ্ছে, এর সাথে ভালো কোনো বুদ্ধি তোমার থাকলে দাও, তুমি সেই মতো কাজ করো।